ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় এমন কথা হরহামেশাই শুনে থাকি। আদতে ভাগ্য কি নিজে তৈরি করা যায়? এই প্রশ্নটার উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। তবে হ্যাঁ, কিছু না করে কিছু পারলাম না বিষয়টি বলাটা কিন্তু এক ধরনের পরাজয়। ভাগ্যকে না হয় উপেক্ষা করেই গেলাম, এটা হয়তো উপর থেকেই কিছুটা নাড়াচাড়া চলে, কিন্তু কর্ম সেটাকে উপেক্ষা করে জিতে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। কর্মই মানুষের ভাগ্যকে বদলে দেয়। প্রত্যয় আর নিরলস প্রচেষ্টা মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয়। সময়ের গল্পে আজ জানাবো এক নতুন মুখের গল্প, যিনি চড়াই উতরাই পার করে মাথায় পড়েছেন বিজয়ের মুকুট। নাম তার মান্য ওমপ্রকাশ সিং। সম্প্রতি শেষ হওয়া মিস ইন্ডিয়া 2020 আসরে রানার আপ হয়েছেন তিনি, কিন্তু এই পদটি তার জন্য মোটেও সহজ ছিল না। ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরে জন্মগ্রহণ করেন মান্য ওমপ্রকাশ। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। শুধু এতটুকুই নয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মান্য জানিয়েছেন আরও অনেক কিছু। তিনি লেখেন, অসংখ্য রাত খাবার ও ঘুম ছাড়া কাটিয়ে দিয়েছেন তিনি। কাজের প্রয়োজনে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে তাকে। জীবনকে আরও কিছু দূর টেনে নিতে বিকালে ধুয়েছেন থালা বাসন, রাতে করেছেন কল সেন্টারে কাজ। সুন্দরী প্রতিযোগিতায় রানার আপ হওয়া মান্য লেখেন, এই অর্জন তার রক্ত, ঘাম ও অশ্রু ঝরানো পরিশ্রমের ফল। তিনি জানান, তার সব পোশাকই অন্যের কাছ থেকে পাওয়া। পড়াশোনার জন্য তার মায়ের গহনা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। তার জন্য তার মা অনেক কষ্ট করেছেন। উল্লেখ করে মান্য জানান, তিনি 14 বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন। এরপর কোনো রকমে লেখাপড়া শেষ করেন। তবে অর্থাভাবে উচ্চশিক্ষার আগ্রহ থাকলেও সেটি আর পূরণ হয়নি তার। আবেগঘন এই স্ট্যাটাসে মিস ইন্ডিয়া আসরের এই বিজয়ী জানান, তিনি তার বাবা, মা, ভাইদের সকলের সামনে আনতে চান এবং দেখাতে চান, যদি সংকল্প ও স্বপ্ন থাকে তাহলে সব সম্ভব। কর্ম, সততা, নিষ্ঠা, একাগ্রতা থাকলে যে কেউ যে কোনো বাধাকে টপকে যেতে পারে। প্রয়োজন শুধু মনোবল ঠিক রেখে লক্ষ্যের দিক এগিয়ে চলা। এতক্ষণ যে মান্যের কথা বললাম, তার পথটা কি মসৃণ ছিল? তবুও হাজারো সমস্যার স্বপ্ন থেকে দূরে রাখতে পারেনি তাকে। সে নিজেই তার পথকে মসৃণ করে একটু একটু করে এগিয়ে চলেছেন। আর তাই ভারতের অন্যতম প্রধান সুন্দরী প্রতিযোগিতার আসরে নিজেকে মেলে ধরে রীতিমতো মাত করেছেন, মাথায় তুলেছেন সফলতার মুকুট। তাই বলবো, নিজের চিন্তাভাবনা স্বচ্ছ রেখে মনোবলের সঙ্গে কর্ম করে যেতে পারলেই ভাগ্য বদলে যাবে। শেষ চেষ্টা অবধি চালিয়ে যান। জীবনে সফল হতে এই চেষ্টার কোনো বিকল্প নেই। দর্শক, আজ আর নয়, আমি প্রান্তি সারোয়ার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।